হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব সেন্টেন্স অ্যান্ড দ্য টাইপস অফ সেন্টেন্সের ব্যাপারে। কোনটা কোন সেন্টেন্স সেটা কিন্তু আমাদের ইংলিশ গ্রামারে সবাইকেই ভালোভাবে জানতে হবে। সো লেটস গেট স্টার্টেড। তো চলো, হোয়াট ইজ সেন্টেন্স? সেন্টেন্স আমরা কাকে বলবো? সেন্টেন্সের বাংলা মানে হলো বাক্য। তো দেখো, ইট ইজ আ ওয়ার্ড or group of words that express a complete ideas and thoughts. Example, he is a doctor. তো তিনি হলেন একজন ডাক্তার। তো এখানে হি হলো সাবজেক্ট, ইজ হলো ভার্ব এবং এ ডক্টর হলো অবজেক্ট। সবসময় মনে রাখবে সেন্টেন্সের স্ট্রাকচার এভাবেই হবে, প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। এবং দেখো, সেন্টেন্সটা একটা কিন্তু মিনিংফুল সেন্টেন্স হয়েছে। প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব এবং সবার শেষে আমরা অবজেক্ট দেব, তবেই আমাদের সেন্টেন্স মিনিংফুল হবে। এবার ধরো, যদি আমি লিখতাম যে ইজ আ ডক্টর, তো এটার কি কোনো মানে হচ্ছে? হয় একজন ডাক্তার, কোনো মানে হচ্ছে না, মিনিংলেস সেন্টেন্স। কেন? এখানে সাবজেক্ট মিসিং আছে। তাই সাবজেক্ট হিসেবে আমরা কি বলেছি? হি ইজ আ ডক্টর, তিনি হলেন একজন ডাক্তার। এবার চলো জেনে নিই যে সেন্টেন্স কত প্রকারের হয়। প্রথমেই আসে অ্যাসার্টিভ সেন্টেন্স, নাম্বার 2 ইন্টারোগেটিভ সেন্টেন্স, নাম্বার 3 ইম্পারেটিভ সেন্টেন্স, নাম্বার 4 অপটেটিভ সেন্টেন্স অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এক্সক্লামেটরি সেন্টেন্স। এবার চলো এদের ব্যাপারে ডিটেলস জেনে নিই। তো প্রথমে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ সেন্টেন্সের ব্যাপারে। বাট তার আগে আরও একটা কথা মনে রাখবে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে আমরা কিন্তু ডিক্লারেটিভ সেন্টেন্স বলেও ডাকি। তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের কাজ কি? ইট টেলস ইনফরমেশন অ্যাবাউট এনিথিং। অর্থাৎ এই সেন্টেন্স কোনো কিছুর ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশন, কিছু তথ্য দেয়। যেমন ধরো বুকস, পিপল, ফ্যাক্টস, বিলিভস, ওপিনিয়ন, হিস্ট্রি, ইভেন্টস, সব কিছুর ব্যাপারে। অ্যান্ড অ্যাসার্টিভ সেন্টেন্স অলওয়েজ এন্ডস উইথ ফুল স্টপ। যেমন আই এম ভেরি হ্যাপি টুডে, তারপর দেখো ফুল স্টপ আছে। তাহলে এখানে আমার বাক্যটা কি হলো? যে আমি আজকে খুবই খুশি। তো এটা আমার ব্যাপারে কিছু ইনফরমেশন দিচ্ছে যে তুমি আজকে কেমন আছো, আমি আজকে খুবই খুশি আছি। দিস ইজ আ বুক, এটি হলো একটি বই। আই লাইক দ্য টেস্ট অফ পিৎজা, আমি পিৎজার স্বাদ পছন্দ করি। তো দেখো, প্রত্যেকটি সেন্টেন্সের শেষে আমরা কিন্তু ফুল স্টপ ইউজ করেছি। কাম টু দ্য নেক্সট ওয়ান, ইন্টারোগেটিভ সেন্টেন্স। মনে রাখবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের আরেক নাম হলো কোয়েশ্চেন। হ্যাঁ, এই সেন্টেন্সের মাধ্যমে আমরা শুধু প্রশ্ন করি। ইন্টারোগেটিভ সেন্টেন্সেস আর ইউজড টু আস্ক কোয়েশ্চেন্স। অর্থাৎ প্রশ্নবোধক বাক্যকে আমরা ইংরেজিতে বলি ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের লাস্টে যেমন ফুল স্টপ থাকে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে সবসময় একটা কোয়েশ্চেন মার্ক অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন থাকবে। যেমন হোয়াট ইজ ইয়োর নেম, লাস্টে দেখো কোয়েশ্চেন মার্ক আছে। আমি এখানে একজনকে প্রশ্ন করলাম যে তোমার নাম কি? হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথায় থেকে, অর্থাৎ তোমার বাড়ি কোথায়। এখানেও দেখো আমি প্রশ্ন করছি একজনকে। তো সবসময় মনে রাখবে যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিন্তু আমরা শুধুমাত্র কাউকে প্রশ্ন করার জন্যই ব্যবহার করি। এরপর জেনে নিই যে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কাকে বলবো। ইট ইজ ইউজড টু মেক আ রিকোয়েস্ট, টু গিভ আ কমান্ড, টু গিভ সাজেশন অ্যান্ড টু গিভ অ্যাডভাইস টু সামওয়ান। অর্থাৎ এই সেন্টেন্সের মাধ্যমে আমরা কাউকে অনুরোধ করতে পারি, কাউকে আদেশ দিতে পারি, কাউকে আবার উপদেশও দিতে পারি। তো এই যে আদেশ, উপদেশ, অনুরোধ যা কিছু, সব কিছুই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। চলো একটা এক্সাম্পল দেখে নিই। প্লিজ গিভ মি ইয়োর বুক, দয়া করে তোমার বইটি আমাকে দাও। তার মানে আমি এটা একজনকে অনুরোধ করছি, এটা হবে ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলি কমপ্লিট ইয়োর হোমওয়ার্ক নাও, এক্ষুনি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো, এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। কিন্তু দেখো, এই সেন্টেন্সের দ্বারা আমরা একজনকে আদেশ দিলাম, কমান্ড করলাম। ডোন্ট ড্রিঙ্ক, পান করবে না,
এটা একজনকে আমরা সাজেস্ট করতে পারি, সাজেশন দিলাম যে ড্রিঙ্ক করা উচিত নয়, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। আবার যদি বলি ওয়ার্ক হার্ড, অর্থাৎ কঠোর পরিশ্রম করো, এটা আমি তাকে অ্যাডভাইস দিলাম। নেক্সট চলো জেনে নিই অপটেটিভ সেন্টেন্স কাকে বলে। We use optative sentences to wish someone, to bless someone, to curse someone, or to pray for someone or something. অর্থাৎ কোনো আশীর্বাদ বা কাউকে তুমি উইশ করছো, সব কিছুই হবে অপটেটিভ সেন্টেন্স। যেমন মে ইউ বি আ পাইলট, যে তুমি একজন পাইলট হও, তোমাকে আশীর্বাদ করলাম, তো এটা হলো অপটেটিভ সেন্টেন্স। আবার ধরো আমি বললাম মে ইয়োর টিম লস দ্য ম্যাচ, যে তোমার টিম যেন হেরে যায়, তো এই বাক্যের মাধ্যমে আমি কিন্তু তাকে অভিশাপ দিলাম, কার্স দিলাম। আবার আমি যদি কাউকে বলি হ্যাভ আ নাইস ডে, তার মানে আমি চাচ্ছি যে তার দিনটি যেন ভালো যায়, এটি তারা আমি তাকে উইশ করলাম। এবার চলো লাস্টলি আমরা জেনে নিই এক্সক্লামেটরি সেন্টেন্সের ব্যাপারে। মনে রাখবে ইট ইজ ইউজড টু এক্সপ্রেস স্ট্রং ইমোশন, সারপ্রাইজ, জয়, গ্রিফ এটসেট্রা। অর্থাৎ তোমার কোনো হঠাৎ কোনো একটা ইমোশন বা কোনো একটা আনন্দের বিষয় বা দুঃখের বিষয় হতে পারে, যেটার দ্বারা তুমি অবাক হয়ে যাও, সেটাকেই আমরা বলবো এক্সক্লামেটরি সেন্টেন্স। আর এক্সক্লামেটরি সেন্টেন্সের শেষে সবসময়ই কোয়েশ্চেন মার্ক থাকে। যেমন দেখো হোয়াট আ টল বয় হি ইজ, লাস্টে দেখো এক্সক্লামেশন মার্ক, যে সে কত লম্বা ছেলে দেখো, তো তাকে দেখে আমরা অবাক হয়ে গেলাম। নেক্সট দেখো হোয়াট আ বোরিং ডে, লাস্টে এক্সক্লামেশন মার্ক। তো সবসময় মনে রাখবে এক্সক্লামেটরি সেন্টেন্সের ক্ষেত্রে আমরা শেষে সবসময় এক্সক্লামেশন মার্ক ব্যবহার করব। তো আশা করি এই ভিডিওটির মাধ্যমে আমি তোমাদেরকে সেন্টেন্স অ্যান্ড দেয়ার টাইপস বোঝাতে পেরেছি। এরপরেও যদি তোমাদের কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।